আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে নুরিন কুক ওয়ান থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে চটপটি বানানো রেসিপি দেখাবো। চলুন রেসিপিটি আমি শুরু করি। এখানে আমি হাফ কেজির মতো ডাবলি নিয়েছি। ডাবলিগুলো সারা রাত ভিজিয়ে রেখেছি। এখন আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে আমি 2 ঘন্টা সময় ডাবলিগুলো সিদ্ধ করে নেব। 2 ঘন্টা পরে দেখেন ডাবলিগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি ডাবলিগুলোর সাথে আলুও দিয়েছি, ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। ডাবলিগুলোর সাথে আমি অন্য কোনো মেডিসিন ইউজ করিনি, যেমন খাবার সোডা কিছুই দিইনি, শুধু হলুদ আর লবণ দিয়েছি। তাতে 2 ঘন্টাতে ডাবলিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ডাবলিগুলোকে আমি একটা বাড়িতে ঢেলে নিয়েছি। দেখেন হলুদ দেওয়াতে ডাবলিগুলোর কালার কি সুন্দর আসছে। আর এখানে আমি টক পানি রেডি করার জন্য তেঁতুল ভিজিয়ে রেখেছি। তেঁতুলটাকে আমি বিচিগুলা ফেলে দেব মতে নিয়ে। আর এগুলার সাথে এখন আমি দিয়ে দিব লেবু, অর্ধেকটার মতো লেবুর রস দিয়ে দিব। আর দিয়ে দিব আমি লবণ। এখন দিয়ে দিব বিট লবণ। আমি এখানে এলাচ, গোলমরিচ, শুকনো মরিচ দিয়ে আমি চটপটির মশলাটা বাসায় বানিয়ে নিয়েছি, ভেজে গুঁড়ি করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে চটপটির মশলা বাহির থেকে কিনেও আনতে পারেন। আর এখানে নিয়েছি একটা ডিম সিদ্ধ, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আলু আর মশলার গুঁড়ো মরিচ। এখন আমি আলুগুলা কুচি করে দিয়ে দেব। আপনারা বটিতে এভাবে কুচি করে দিতে পারেন। এখন দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ কুচিগুলা। এখানে আমি ফুচকা নিয়েছি, ফুচকাগুলো আমি কিনে এনেছি, আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব বিট লবণ, আর দিয়ে দিব মশলার গুঁড়ি শুকনো মরিচ সহকারে। আমি সবগুলা মরিচ কম কমে দিয়েছি। এখন আমি ডিমটা কুচি করে নেব। বেবিদের জন্য আমি জাল কম দিয়েছি, পরবর্তীতে যার যতটুকু জাল লাগবে নিয়ে নিতে পারবে। আমি ডিমটা কুচি করে দিয়েছি। এখন এগুলোকে মিক্স করে আপনি চাইলে এগুলাকে ফুচকা বানিয়েও খেতে পারেন বা চটপটিও খেতে পারেন। আমি আপনাদেরকে একটা ফুচকা বানিয়ে এখন দেখাবো। আপনারা ইচ্ছা করলে বাসার উপকরণ দিয়ে বাসায় এভাবে চটপটি বানিয়ে খেতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদের পরিবারের মাঝে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন। আর আমি এখন আলাদা বাটিতে চটপটি বানিয়ে দেখালাম। ইচ্ছা করলে চটপটি খেতে পারেন, ইচ্ছা করলে ফুচকা বানিয়েও খেতে পারেন, আপনাদের ইচ্ছা। আর আপনার বাসায় একবার এভাবে বানিয়ে খাবেন। আর আমি এখন বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।